কয়েক মাস আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম আমাদের ঘরের এসিটা খারাপ হয়েছিল। আমাদের ঘরের এসিটা হচ্ছে দাইকিনের, আর এসিটা খারাপ হওয়াতেই আমরা আরবান কোম্পানিকে ফোন করেছিলাম, তারা এসে ঠিক করে দিয়ে গেছিলো। কিন্তু ঠিক করে দিয়ে গেছিলো ওই আর কি, তারা কাজ সেরে যাওয়ার পরের দিন থেকেই আবার গন্ডগোল শুরু হয়ে গেছিলো, এসে দেখেও কিছু করতে পারিনি। আমার এই ব্লগটার মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে নেক্সট টাইম আপনারা আরবান কোম্পানিকে দিয়ে কাজ করাবেন না। সত্যি বলতে এই জিনিসটা আমাদের জানা ছিল না, তবে তাই দেখলাম যে সত্যি কাজ করার পরে গন্ডগোলটা কিন্তু গন্ডগোলই থেকে গেছিলো। যাই হোক, এই দাদার সাথে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, এই দাদা কিন্তু এসি ঠিক করে। আমাদের পিসিবি খারাপ হয়ে গেছিলো, সেটাই আর কি আমরা ঠিক করলাম। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে নতুন করে কেন নিলেন না, নতুন করে নেওয়ার মতো এখন অবস্থা ছিলাম না, সেই কারণে আমাদের ঠিক করতেই হলো। আর তোমরা চাইলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, দাদা কিন্তু এসির সব রকমের কাজ করে। আমি চাইলেই নাম্বার স্ক্রিনে শেয়ার করে দিতে পারি, তাহলে তোমাদেরও একটু হেল্প হতে পারে। তোমাদের কখনো এরকম সিচুয়েশান হলে তোমরাও কন্ট্যাক্ট করে নিতে পারবে, বা তোমরা কি কখনোই এরকম কোনো কিছুতে ফেসেছিলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরাও একটু আরও বেশি সতর্ক হতে পারবো। আর এছাড়াও কিন্তু দাদা সার্ভিসিং করে, রিপেয়ারিং করে, এসি সমস্ত কাজই করে। আমরা প্রথমে ভেবেইছিলাম রিপেয়ারিং করাবো, কিন্তু রিপেয়ারিং আর করালাম না, যে রিপেয়ারিং করালেও তো একই অবস্থা, নতুন কিনলেও একই অবস্থা, কোনোটারই বেশি দিন গ্যারান্টি নেই। তো সেই কারণেই আমরা নতুনটাই নিলাম। আর আমার গলার অবস্থা খুব খারাপ, তাই কথাগুলো শুনতে হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ গলাটা ভীষণভাবে ভার হয়ে রয়েছে। আর এখনকার যা অবস্থা, এখনকার যা যুগ, এসি ছাড়া মানুষ চলতেই পারে না, যেমন এসি তেমন ফোন। তেমনি এখন যদি এসি খারাপ হয় না, মানুষের মাথা এমনিই খারাপ হয়ে যাচ্ছে, কারণ এখন এসি ছাড়া থাকা ভীষণ দুষ্কর হয়ে গেছে। কারণ আশপাশ তো একদম গাছ নেই বললেই চলে, বিশেষ করে কলকাতার দিকে গাছের অবস্থা খুবই খারাপ। এইটা শুনে অনেকেই হয়তো বলবেন যে এত জ্ঞান যখন আছে, এত যখন জানেন যে গাছপালা নেই, তাহলে কেন আপনারা ছাদের মধ্যে গাছপালা রাখেননি? এত তো জ্ঞান আপনি দিচ্ছেন, ঠিক বলেছো। এখন আমাদের গাছ আমরা ছাদে লাগাবো নাকি বাড়ির আশপাশে কোথাও লাগাবো, সেটা আমাদের একদমই ব্যক্তিগত ব্যাপার। তাই না জেনে শুনে তোমরা তো কমেন্ট করে ফেলো, আর কমেন্ট করতে তো আর টাকা পয়সা কিছু লাগে না, সেই জন্য কমেন্ট করতে কোনো অসুবিধাও নেই। যাই হোক, মানুষের এটা স্বভাব তো কখনো চেঞ্জ করা যায় না। এরকম আশেপাশে আমাদের এরকম অনেক লোকই থাকে যারা এরকম স্বভাবের দ্বারাই চলছে। যাই হোক, আমি শেয়ার করলাম এটাই, যাতে তোমরা যদি এরকম কখনো ফেস করো তাহলে তোমরাও ঠিক করে নিতে পারো। কারণ এসি যদি এরকম প্রবলেম হয়, একদমই ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ওয়েদার বুঝেই কিন্তু এসি ঠান্ডা হয়। তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে